সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তোমাদের মধ্যে অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, আই হোপ যে তোমরা রিলেট করতে পারবে যখন আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে যে দাদা, অনেকে আমাকে ডাউট টাস্ক করছে যে আমি না যখন পড়তে বসছি কিছু কিছু ডেরিভেশনস বা কিছু কিছু ফর্মুলাস বা কিছু এক্সপ্লেনেশন বা কিছু হয়তো কনসেপ্টই এতটা এক্সট্রিম টাফ বা এতটা এক্সট্রিম কনসেপচুয়াল যে দাদা আমি মানে চেষ্টা তো করছি বুঝবার, বাট আমার মাথায় ঢুকছে না দাদা, বা যতবারই প্র্যাকটিস করছি প্রপার আর কি মানে আমি বুঝতে পারছি না। তো আমার ভয় লাগছে যদি পরীক্ষা এটা চলে আসে। তো এবার আমি তোমাকে এখানে একটা কথা বলি যে দেখো, এই পার্টিকুলার প্রবলেমটার কি সলিউশন আছে, সেটা যে কোনো সাপোজ কোনো থিওরিটিক্যাল সাবজেক্টের হোক বা কোনো ম্যাথমেটিক্যাল হোক বা কোনো কোডিং রিলেটেড সাবজেক্টের হোক, এখানে একটা ব্যাপার তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে পরীক্ষাতে মানে কোনো একটা পার্টিকুলার টপিক থেকে যে কোশ্চেন আসবে তার কোনো অ্যাসিওরেন্স কিন্তু নেই। পুরোটাই তোমার একটা লাইক অ্যাজাম্পশন যে হ্যাঁ আসলেও আসতে পারে। তো এরকম একটা টপিক তো নেই, 10টা 15টা 20খানা টপিক হয়তো আছে যেখান থেকে মোস্টলি কেসেসে কোশ্চেন্স আসে বা আসতে পারে। এবার তোমার ব্যাপার হচ্ছে যে আমি তোমাকে কি বলেছি, আমি তোমাকে বলেছি যে তুমি 30টা টপিক অল্প অল্প করে পড়ো, বাট তোমার মনে হচ্ছে যে না দাদা স্টিল আমি ভালোভাবে লিখতে পারবো না যদি কিছু টপিকস ভালোভাবে না পড়ে যাই। তো তুমি চেষ্টা করছো যে কিছু 10টার মধ্যে বা 5টা টপিক হয়তো আমি এমন ভাবে পড়ে গেলাম যেটা একদম ভালোভাবে ডেরিভেশন থেকে শুরু করে প্রপার নিট অ্যান্ড ক্লিন ওয়েতে আমি পড়ে গেলাম। তো আমি তোমাকে বলছি যে যেখানেই তুমি দেখবে না যে পার্টিকুলার কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা থিওরি বা কোনো একটা ম্যাথমেটিক্যাল পার্ট তোমার মাথায় ঢুকছে না বা বুঝতে পারছো না বা কোনো ডেরিভেশন তুমি করতে পারছো না, ওটা তো টাইম ওয়েস্ট কিন্তু করবে না। তার কারণ হচ্ছে যদি জোর জবরদস্তি এই 4-5 দিনের জন্য তুমি পড়েও না, ওটা প্র্যাকটিস করেও না, পরীক্ষার টাইমে যে নামাতে পারবে তার কোনো অ্যাসুরেন্স নেই। আর সেকেন্ড থিং ইজ দ্যাট ওই কোশ্চেনটা আসবেই তারও কোনো গ্যারেন্টি নেই। তো বেটার সাজেশন উঠবি না তুমি কোন একটা পার্টিকুলার টপিকের ইন্টারনালে যেও না, তুমি চেষ্টা করো যে ওই টপিকটা যে জায়গা থেকে এসছে, মানে ধরো আমি তোমাকে বলছি সলিড মেকানিক্স একটা পার্ট, টেনসারের 9টা পয়েন্ট, তুমি কোশ্চেন পেলে কোন একটা প্র্যাকটিস করার সময় যে একটা বাট তুমি পড়ছো 9টা টপিকই, অ্যাটলিস্ট কোন লেভেলে গিয়ে পড়বে তার ডেফিনেশন পড়ে নিলে, থিওরি বা কনসেপ্টটা কি বলতে চেয়েছে জাস্ট যতটুকু তোমার মাথায় ঢুকছে ততটুকু পড়লে, অবশ্যই একটা ডায়াগ্রাম প্র্যাকটিস করবে আর কিছু অ্যাপ্লিকেশনস আর টাইপস। এরকম অ্যাপ্রোচে যদি তুমি পড়ো না, মানে এটাকে টি মডেল বলা হয় অ্যাকচুয়ালি, মানে টি এর মধ্যে এরকম ভাবে তুমি ডিপারে যাচ্ছ না, তুমি সব টপিকগুলো একটু একটু করে টাচ করছো। কারণ দেখো সেমিস্টার এক্সামিনেশনের যে কোশ্চেনের মানে ফরম্যাট না, সেটা খুবই আনপ্রেডিক্টেবল, আনএক্সপেক্টেড। যদি তুমি 20-30টা টপিক ছেড়ে পর একটা বা 5টা টপিককে জোর দিয়ে পড়তে গেলে বাকি 25খানা থেকে কোশ্চেন চলে এলো, আর এখানটাও ধরো তুমি ঠিকঠাক ভাবে পরীক্ষাতে নামাতে পারলে না, তখন তোমারই কিন্তু বিগড়াবে, ঠিক আছে সিচুয়েশন। তো বেটার সাজেশন আমার তরফ থেকে এটাই থাকবে যে একটা টপিকে একদম ডিপে ঢুকবে না, ওর উপরের যা যা টপিক্স থাকবে সেটা পড়বে, ওর রিলেভেন্ট যে যে টপিক্স থাকবে সেটা পড়বে, আর ওটা ছাড়া বাকি যার 10টা টপিক আছে সেটাকে অ্যাটলিস্ট রিডিং দাও ওই সময়টুকুতে যেখানে তুমি ওটাকে ডিপে পড়তে। আই হোপ যা বলেছি বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাও যে এই রিলেটেড আরো ভিডিওস চাও কিনা। থ্যাংক ইউ।